টপিকটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে সম্পূর্ণ তোমরা ভিডিওটা দেখবে, ঠিক আছে। তো দেখো, ফার্স্ট অফ অল তোমাদের রিভিউ রেজাল্ট বেরিয়ে গেছে, রিভিউ ভেরিফিকেশান রেজাল্ট বেরিয়ে গেছে। তো সেই ক্ষেত্রে তোমাদের যে কোশ্চেনটা আছে বরাবর, আর হাতে মাত্র আর তোমাদের বলতে গেলে 11 দিন মতন আছে। তো সেই ক্ষেত্রে পড়াশোনার বিষয়টা কিন্তু কীভাবে, তোমাদের পড়াশোনার বিষয়টা খুবই বলতে গেলে ভালো হওয়া উচিত, ঠিক আছে। তো সেই ক্ষেত্রে তোমাদের বলতে গেলে মেনলি তোমাদের পড়াশোনার ক্ষেত্রে যে তোমরা হাতে দিনে কত ঘন্টা পাও, 12 ঘন্টা বা 24 ঘন্টা, ঠিক আছে। 2 দিন হলে 24 ঘন্টা, 1 দিন হলে 12 ঘন্টা। সেই 12 ঘন্টাটাকে কীভাবে কাজে লাগাবে সেটাই আজকে আমি বলবো, ঠিক আছে। তো দেখো, ফার্স্ট অফ অল তোমার বলতে গেলে সেকেন্ড সেমিস্টারের বলতে গেলে টোটাল 4টে না 5টা সাবজেক্ট আছে। তো সেই ক্ষেত্রে বলতে গেলে তোমরা মোট 3টে সাবজেক্ট বলতে গেলে 4 ঘন্টা দাও, আর 2টো সাবজেক্ট বলতে গেলে সেকেন্ড সেমের কথা বলছি, যদি 6টা হয় 3 ঘন্টা, 4 ঘন্টা বলতে গেলে তুমি 3টে সাবজেক্ট দাও, সকালে রাত্রে ফের 4 ঘন্টা পাচ্ছ। সেই ক্ষেত্রে 4 ঘন্টা বলতে গেলে তুমি ফের আরও 3টে সাবজেক্টে দাও। তো সেই ক্ষেত্রে বলতে গেলে তোমার সিলেবাসটা আরও তুমি কভার করতে পারবে, ঠিক আছে। তো সেই ক্ষেত্রে বলতে গেলে তোমাদের যে 4th সেমিস্টারের ভাই বোনেদের বলতে গেলে পরীক্ষা আছে। তো সেই ক্ষেত্রে 4th সেমিস্টারও ভাই বোনেদের আরও বলবো, হাতে তোমাদের 12 ঘন্টা আছে। তো সেই 12 ঘন্টাটাকে কাজে লাগাও। তো হাতে তোমাদের বলতে গেলে কোশ্চেন খুবই টাফ হবে। এইমাত্র আমি স্টেট কাউন্সিলিংয়ের মেসেজ দেখছিলাম, ঠিক আছে। তো সেই ক্ষেত্রে তোমাদের বলতে গেলে কোশ্চেন যদি টাফ হয়, তো সেই ক্ষেত্রে তোমাদের করণীয়টা কী, সেটা হচ্ছে তোমাদের পড়াশোনার যে গাইডলাইন সেটাকে তোমাদের মেনটেন করতে হবে, 1 নম্বর। 2 নম্বর হচ্ছে তোমাদের যে মেসেজ বা আপডেট আমি দিচ্ছি সবসময়, সেটার ক্ষেত্রে তোমাদের অবশ্যই সেটা হচ্ছে তোমাদের আওয়ার্স, ডে অ্যান্ড আওয়ারটাকে সেটাকে মেনটেন করা, ঠিক আছে। ঘন্টা এবং সময়, টাইম এবং আওয়ার্স দুটোকে মেনটেন করা, ঠিক আছে। এবার হচ্ছে তারপরে যে হোল সিলেবাসটাকে রিভিশন করা। সেই ক্ষেত্রে তোমাদের যে সমস্ত ছাত্রছাত্রীরা এখনও বলতে গেলে পড়াশোনার যে মেনশান বা পড়াশোনা যেভাবে করছো সেইভাবে তোমরা করলে পাস করার খুবই বলতে গেলে তোমাদের ক্ষেত্রে টাফ হবে। এবং তোমরা বলতে গেলে পরীক্ষার যে বলতে গেলে প্যাটার্ন, সেটা হচ্ছে এক্সপ্লেন করতে পারতে পারে বা বলতে পারতে এমসিকিউ যে সঠিক উত্তর হবে তার ক্ষেত্রে 1 নম্বর থাকবে, আর তুমি যদি ফের এক্সপ্লেন করো তার ক্ষেত্রে 1 নম্বর থাকবে। টোটাল ভিডিও আগের বানানো আছে, দেখে নাও, ঠিক আছে। পরীক্ষা সম্পর্কে আগেও স্ট্রিট কাউন্সিলিং। এবার হচ্ছে পরীক্ষার যে সংক্রান্ত নোটিশ তো আসছে দাদা। তো সেই ক্ষেত্রে আমাদের বলতে গেলে সাবজেক্ট ওয়াইজ আমরা বলতে গেলে বুঝতে পারছি না যে সাবজেক্ট ওয়াইজ কীভাবে পরীক্ষাগুলো সম্ভাবনা হবে, ঠিক আছে। এ সম্ভব আমাদের বলতে গেলে। তো সেই ক্ষেত্রে তোমাদের যে সমস্ত ছাত্রছাত্রীরা এখনও বলতে গেলে কনফিউজড আছো, তো সেই ক্ষেত্রে আমি নেক্সট ভিডিও তোমাদের পরীক্ষার যে বিষয় বা পরীক্ষা সম্পর্কে, তোমাদের পরীক্ষা কীভাবে তোমরা মেনটেন করবে বা পরীক্ষায় কী কী তোমাদের ঘরে নিয়ে যেতে হবে, সমস্ত কিন্তু আমি পরের ভিডিওয়ে ডিসকাস করব। তো আশা করছি তোমাদের যদি আরও কোনো কোয়ারি থাকে তো ডেফিনেটলি তোমরা কমেন্ট সেকশন করো। সকলে ভালো থাকো, সুস্থ থাকো, থ্যাংক ইউ।